তহিদ আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু রাহি, সেই রাহিকে তহিদ আফ্রিদি কোমরের বেল খুলে পর্যন্ত পিটাইতো তার মাথা গরম হয়ে গেলে। রাহি সেই কথাগুলো এখন বলতেছে ভাই, এই কথাগুলো আপনার শুনবেন আর শেয়ার করে দেবেন সবাই যাতে এগুলো শুনতে পারে ভাই, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন আপনাদেরকে সেই কথাগুলো আর কি শোনাই, তো শুনবেন সবাই, হ্যাঁ, আর ভিডিওটা শেয়ার করতে বলবেন না কিন্তু, শুনেন। তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই, আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারে কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো, সবাই রে তার অফিসে ডাকাইতেছে। যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম, তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই। 2-3 মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইরে আবার একটু দমক দিতে হইব। কেমনে বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই। তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30-11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল, তৈরি আফ্রিদি এই তো আবার তলপেটে কামড় দিয়েছে আল্লাহ এতদিন পর। হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়, হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছস রাহি। পরে আমি কই জি ভাইয়া, কোনো সমস্যা নেই বলেন। পরে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দি আফ্রিদি ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা। আমি কি জি ভাইয়া বুঝছি। পরে কথা সাবধানে থাকিস, ঠিক আছে। আমি জি ভাইয়া ঠিক আছে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে। তো আপনারা কিন্তু এতক্ষণ শুনলেন তহিদ আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু রাহি, সে কিন্তু এই কথাগুলো বলল। তার এই কথাগুলো বলার কারণ, অনেক কারণ, যে কথাগুলো আসলে সে না বলে আর থাকতে পারতেছে না। তহিদ আফ্রিদি ক্যামেরার সামনে আপনারা দেখতেন একরকম, কিন্তু তার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখলে অন্যরকম। আমরা তহিদ আফ্রিদিকে দেখেছি একজন রিক্সাওয়ালা, রিক্সা চালাইতেছে, তার সাথে মিশতেছে, তাকে নিয়ে ভিডিও বানাইতেছে এবং তাকে গিফট করতেছে। মানে আমরা সেই ভিডিওগুলো দেখার পর পুরাই ফিদা, যে এত বড় একজন সেলিব্রিটি মানুষ, এত বড় একজন ইউটিউবার, সে আসলে একজন রাস্তায় এসে একজন রিক্সাওয়ালার সাথে এত ভালো ব্যবহার, এত ভালো ব্যবহার দেখাইতেছে। সে আসলেই একজন ভালো মানুষ ছিল, সে আসলেই একজন ভালো মানুষ। তা না হলে কিভাবে তিনি আসলে এই যে রাস্তায় এসে একজন গরিব মানুষ, দিন আনে দিন খায়, তিনি রিক্সা চালাইতেছে, তার সাথে এত ভালো ব্যবহার, এটা আসলে কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? অথচ তার এই ক্যামেরার সামনে এক চেহারা ছিল আর ক্যামেরার বাহিরে আর এক চেহারা ছিল। যে চেহারাগুলো এখন আমরা দেখতেছি, তার ঘনিষ্ঠ বন্ধু বলতেছে যে তার মাথা গরম হয়ে গেলে আমরা ইউটিউবার তার যে ইউটিউবের টিম ছিল, তার সকল বন্ধু বান্ধব মানে তাকে খুবই ভয় পাইতো, এতটা ভয় পাইতো সেটা বলেও আসলে প্রকাশ করা যাবে না। এই যে রাহির কথা যে বলতেছিলাম, রাহিকে বেল দিয়ে পর্যন্ত পিটাইছে তার ঘনিষ্ঠ বন্ধু, তার ঘনিষ্ঠ বন্ধু। এবং রাহি সব সময় তহিদ আফ্রিদিকে ভয় পাইতো, সব সময় তহিদ আফ্রিদিকে ভয় পাইতো। কেন? এমনটা কেন হবে? একজন বন্ধু আরেকজন বন্ধুর বিপদে আপদে পাশে থাকবে, আর সেই বন্ধু সব সময় তার বন্ধুদেরকে ভয় ভীতি দেখায় রাখতো। তার বন্ধু এগুলো এখন বলতেছে। এখন আমরা আরো অনেক কিছু জানতে পারবো, সেগুলো অবশ্যই আমরা সেগুলো রেকর্ড করে অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করব। আপনারা শেয়ার করবেন, আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাই যাতে এগুলো জানতে পারে।